ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকে আমরা আমাদের রাইট ফর্ম ভার্বসের পার্ট 4 নিয়ে হাজির হয়েছি। আমরা আজকে রাইট ফর্ম ভার্বসের পার্ট 4-এ যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস নিয়ে। প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা যদি আমরা খেয়াল করি, আমাদের সাধারণত সাবজেক্টের পর অ্যামিজার, তারপর ভার্ব প্লাস আইএনজি, তারপর কি অবজেক্ট বসে। এখন কথা হচ্ছে এই প্রেজেন্ট কন্টিনিউয়াসের এই স্ট্রাকচারটা কখন ফলো করবে? যখন আমাদের এই টিক্সে থাকা টাইম অ্যাডভার্বিয়ালসগুলো থাকবে, তখনই আমাদের এই স্ট্রাকচারটা হবে। হ্যাঁ, তবে এক্সপ্রেশনাল যেগুলো আছে ওগুলো আমরা কিছুক্ষণ পর বলে দিব। হ্যাঁ, তো আমাদের টেকনিকটা হচ্ছে ডান তীর এসএসসি দিতে গেল। এখানে আমাদের যে ডান তীরের ভিতর যে ওয়ার্ডগুলো বা যে টাইম অ্যাডভার্বিয়ালসগুলো লুকিয়ে আছে ওগুলো আমরা শিখব। এখানে ডি ফর হচ্ছে ডে বাই ডে এবং ডে টু ডে, ডে আফটার ডে, তারপর এরপর অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস টাইম, অ্যান্ড ফর নাও, রাইট নাও, নাও এ ডেজ। হ্যাঁ, এখানে এ আছে একটা। তারপর টি ফর হচ্ছে দি মোমেন্ট, টুডে, দিস উইক, দিস মান্থ, দিস ইয়ার, হ্যাঁ, টু নাইট, দিস ডেজ। তারপর আইতে ইনক্রিজিংলি। হ্যাঁ, তারপর হচ্ছে আর ফর হচ্ছে র্যাপিডলি, রাইট নাও। হ্যাঁ, এইচ ফর হাঁস, তারপর হচ্ছে এইচ ফর স্টেপ বাই স্টেপ, স্টিল, সি ফর কন্টিনিউয়াসলি, কারেন্টলি, জি ফর গ্র্যাজুয়ালি, এরপর অ্যাট দ্য মোমেন্ট, অ্যাট দিস ভেরি মোমেন্ট, তারপর হচ্ছে এল ফর লিসেন, হাঁস, লোক। অর্থাৎ এগুলো হচ্ছে তাৎক্ষণিক দৃষ্টি বোঝাতে, যেমন তাকাও, চুপ, হ্যাঁ, শুনো। এই যে এগুলো যখন আমরা দেখব এই ধরনের ওয়ার্ড বা এই ধরনের তাৎক্ষণিক দৃষ্টি কোনো সেন্টেন্সে দেখব, তখনই আমরা এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করব। হ্যাঁ, ওপর ওয়ান বাই ওয়ান। তাহলে আমরা যদি একটু এক্সাম্পল দেখি যে ডে বাই ডে দ্বারা, ডে টু ডে দ্বারা, ডে আফটার ডে, আমরা দেখব যে হি ইজ ইমপ্রুভিং ডে বাই ডে। তাহলে এখানে মূলত ছিল ইমপ্রুভ ছিল। হ্যাঁ, কিন্তু আমি এখানে হির সাথে, অর্থাৎ আমার যেভাবে হোক, এই যে এইখান থেকে এম ইজ আর, অ্যাকর্ডিং টু সাবজেক্ট এম ইজ আর আনতে হবে। হ্যাঁ, আমি সাবজেক্ট যদি আই হয় বসবে এম, হি বা সি হলে হবে ইজ, দে হলে হবে আর, অর্থাৎ প্লুরাল হলে আর হবে, সিঙ্গুলার হলে ইজ হবে, আর আই হলে এম হবে। হ্যাঁ, তো সাবজেক্ট অনুযায়ী আমাকে অক্সিলারি ভার্বগুলো আনতে হবে এবং পরবর্তী যে ভার্বটা আছে ওই ভার্বের সাথে আইন যোগ করতে হবে। হ্যাঁ, এই যে এখানে ইমপ্রুভ ছিল, ব্র্যাকেটে ইমপ্রুভ থাকবে আর কিছু থাকবে না। তো আমরা ডে বাই ডে দেখে বুঝে নিব এখানে হবে হি ইজ ইমপ্রুভিং ডে বাই ডে। তো সেই দিনে দিনে উন্নতি করতেছে। তারপর হচ্ছে গিয়ে আমরা যদি আরেকটা সেন্টেন্স দেখি, হ্যাঁ, হি ইজ ডুইং দ্য সেম ওয়ার্ক ডে আফটার ডে। হ্যাঁ, দিনের পর দিন সেম কাজটা করতেছে। তাহলে এখানে ছিল ডু, আর কিছু ছিল না। এখানে আমরা ইজটা আনছি, তারপর ভার্বের সাথে আইন যুক্ত করছি, এই কি দেখে, ডে আফটার ডে ওয়ার্ডটা দেখে। তারপর এখানে আই এম ম্যানেজিং দ্য ডে টু ডে প্রবলেমস। তাহলে এখানে ডে টু ডে প্রবলেমস, ডে টু ডে দেখে আমরা এখানে ম্যানেজের সাথে আইন যোগ করছি এবং এখানে এম নিয়ে আসছি। তারপর শি ইজ স্পিকিং অন দ্য ফোন অ্যাট দিস মোমেন্ট। তাহলে সে মুহূর্তে ফোনে কথা বলতেছে, তার মানে এই যে অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে, এটা এই ওয়ার্ডটা থাকার কারণে, এই ওয়ার্ডটা থাকার কারণে আমরা এখানে এই যে ভি ভার্ব এনে ভার্বের সাথে আইন যোগ করতে পারছি, অর্থাৎ ইজ এনে তারপর কি স্পিকের সাথে স্পিকিং দিয়ে দিছি। তারপর হচ্ছে এখানে ছিল এরকম আই দিয়ে লিভ ছিল ব্র্যাকেটে, আর কিছু ছিল না। অ্যাট প্রেজেন্ট দেখে আমরা বুঝে নিতে হবে এখানে কী হবে, অ্যাম লিভিং হবে। হ্যাঁ, তারপর হচ্ছে শি ইজ বিজি ওয়ার্কিং অ্যাট দিস টাইম। এই যে এখানে অ্যাট দিস টাইমের থাকার কারণে আমরা এখানে ওয়ার্কের সাথে আইন যোগ করে দিচ্ছি আর শির সাথে ইজ দিছি, অর্থাৎ এখানে শি বিজি ব্র্যাকেট দিয়ে ওয়ার্ক ছিল, আর কিছু ছিল না। তারপর এখানে যদি আমরা খেয়াল করি নাও আছে, এই যে আমাদের গুরুত্বপূর্ণ, হ্যাঁ, পরীক্ষায় সবসময় আসে অ্যান্ড ফর নাও। হ্যাঁ, তারপর আমরা এখানে দেখবো যে নাও দেখে আমাদেরকে এটা অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে হবে। যেমন এখানে ছিল শি, ইট ব্র্যাকেট ছিল, আর কিছু ছিল না। তো আমরা এই ইজটা অতিরিক্ত আনছি এবং ইটের সাথে আইন যোগ করছি। তারপর হচ্ছে গিয়ে এখানে রাইট নাও ছিল, আমরা এখানে লিভ ছিল, কিন্তু আমরা অ্যাম লিভিং লাগাইয়া তারপর কি সেন্টেন্সটা সম্পূর্ণ করছি। হ্যাঁ, এই হলো আমাদের ডানতে এসএসসিতে গেলোতে কয়েকটা এক্সাম্পল। আরও এক্সাম্পল নিয়ে আমরা আসতেছি। এই যে আমাদের এখন যদি আমরা আরও কয়েকটা এক্সাম্পল দেখি, পিপল আর ইউজিং স্মার্টফোনস আ লট নাও ইডেস। হ্যাঁ, আজকাল লোকজন স্মার্টফোন ব্যবহার করতেছে। হ্যাঁ, তাহলে করছে, তাহলে এখানে দেখো এখানে ইউজ ছিল, তো আমরা এখানে অক্সিলারি আর এনে, পিপল তো প্লুরাল, এই জন্য অক্সিলারি আর বসছে। তারপর আমাদের এই ভার্বের সাথে আইন যোগ করা হয়েছে। তারপর আই অ্যাম স্টার্টিং দ্য ওয়ার্ক দ্য মুমেন্ট হি কলস
হি কলস অর্থাৎ সে ফোন করার ঠিক সে মুহূর্তে আমি কাজ শুরু করেছি। আই এম স্টার্টিং দ্য ওয়ার্ক, আমি কাজটা শুরু করছি দ্য মোমেন্ট, অর্থাৎ সেই মুহূর্তে হি কল, যে মুহূর্তে সে কল করেছে। তাহলে দি মোমেন্ট আমরা এখানে দেখলাম টি ফর হচ্ছে দি মোমেন্ট, এই যে টি ফর দি মোমেন্ট, টুডে, দিস ওয়ার্ক, দিস উইক, দিস মান্থ, টুনাইট, দিস ডেইজ। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি, শি ইজ ফিলিং সিক টুডে, তাহলে এই যে টুডেই থাকার কারণে আমাদের এখানে ছিল ফিল, আমরা এখানে ইজটা আনি ভার্বের সাথে যোগ করে দিছি। তারপর হচ্ছে উই আর সলভিং দ্য প্রবলেম স্টেপ বাই স্টেপ, তাহলে এখানে স্টেপ বাই স্টেপ আমরা এখানে যদি খেয়াল করি এই যে এস পর স্টেপ বাই স্টেপ স্টিল, তাহলে এই ধাপে ধাপে আমরা সমস্যাটা সমাধান করতেছি। তাহলে এইখানে সলভ ছিল, আর কিছু ছিল না, এই জন্য উইর সাথে প্লুরাল অক্সিলারি ভার্ব আর এসে ভার্বের সাথে যোগ করে দিয়ে আমরা আমাদের প্রবলেমটা সলভ করছি। পিপল আর বিকামিং ইনক্রিজিংলি, মানে ইনক্রিজিং হচ্ছে ক্রমশ বাড়ছে, ক্রমবর্ধমান হারে, অ্যাওয়ার অফ ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তন সম্পর্কে মানুষ ক্রমশ কি সচেতন হচ্ছে। তাহলে এই যে এখানে বিকামের সাথে অক্সিলারি ভার্ব এনে আমরা কি আর বিকামিং করে ফেলছি, কি দেখে, এই যে ইনক্রিজিংলি ওয়ার্ডটা দেখে। তারপর হচ্ছে দি কোম্পানি ইজ গ্রোয়িং র্যাপিডলি, এখানে র্যাপিডলি ওয়ার্ডটা থাকার কারণে এই যে আমরা এখানে আর পর র্যাপিডলি, রাইট নাও, এই র্যাপিডলি দ্রুত হারে কি বৃদ্ধি পাচ্ছে কোম্পানি। হাস, দি বেবি স্লিপিং, চুপ, অর্থাৎ বাচ্চাটা ঘুমাচ্ছে। তাহলে এই যে কোনো কিছুর তাৎক্ষণিক দৃষ্টি বোঝাতে আমরা এরকম যদি হাস, লুক, লিসেন, এক্সপ্লেনেশন মার দেখি, তখন ওই এরপর যে সেন্টেন্সটা থাকবে এটা অবশ্যই আমরা পাস্ট কন্টিনিউয়াস করতে হবে। দি বেবি কিন্তু একটাই জন ইজ বসছে, দি বেবি স্লিপিং, বাচ্চাটা ঘুমাচ্ছে। দি গার্লস, মেয়েরা অনেকগুলা, আর প্লেয়িং ফুটবল, মেয়েরা ফুটবল খেলতেছে। আসলে মেয়েরা তো ফুটবল খেলা না, খেলে বয়েজরা। আচ্ছা যাই হোক, এখন তো খেলে, সবাই খেলে। লিসেন, আই অ্যাম প্ল্যানিং এ সারপ্রাইজ পার্টি, তাহলে এখানে প্ল্যান ছিল, আমরা লিসেন দেখে অ্যামটা নিয়ে আসি আয়ের সাথে, বাবার সাথে এনজয় করে দিচ্ছি। তারপর শি ইজ স্টিল ওয়েটিং ফর দ্য বাস, সে এখনও বাসের জন্য অপেক্ষা করতেছে। তাহলে ইজ স্টিল থাকার কারণে আমরা এখানে ইজ নিয়ে বাবার সাথে এনজয় করে দিচ্ছি। তারপর শি ইজ স্পিকিং কন্টিনিউয়াসলি উইদাউট ফার্স্ট, মাথা ছাড়া সে কি লাগাতার কথা বলতেছে। তাহলে এখানে স্পিকের সাথে আইন যোগ করছে এবং কি তার এই সির সাথে আমরা জানি ইজ বা অক্সিলারি ভার্ব, এই জন্য আমাদের মানে কন্টিনিউয়াসলি ওয়ার্ডটা দেখে ভার্বের সাথে আইএনজি হয়েছে। আই এম কারেন্টলি ওয়ার্কিং অন এ প্রজেক্ট, অর্থাৎ এই কারেন্টলি থাকার কারণে আমরা এখানে দেখতেছি আর সাথে এম আসছে, ভার্বের সাথে আইন যুক্ত হয়েছে। তারপর শি ইজ গ্র্যাজুয়ালি ইমপ্রুভিং হার স্কিল, সে ধীরে ধীরে তার দক্ষতা বাড়াচ্ছে। তাহলে এইখানে গ্র্যাজুয়ালি ওয়ার্ডটা থাকার কারণে শির সাথে ইজ এসে ভার্বের সাথে আইন যুক্ত হয়েছে। তারপর শি ইজ স্টাডিং অ্যাট দ্য মোমেন্ট, হে মুহূর্তে সে পড়তেছে, তাহলে এখানে এই শির পরে ইজ এসে ভার্বের সাথে আইন যুক্ত হয়েছে। তারপর শি ইজ অ্যারাইভিং অ্যাট দিস ভেরি মোমেন্ট, এই যে এখানে শির সাথে অ্যাট দিস ভেরি মোমেন্ট থাকার কারণে তাহলে আমরা অ্যারাইভের সাথে অ্যারাইভিং লাগাতেছি, আর কি এনে অক্সিলারি ভার্ব লাগাইলাম এই। তারপর দে আর এন্টারিং দ্য রুম ওয়ান বাই ওয়ান, এক এক করে তারা কি রুমে প্রবেশ করতেছে। তাহলে এন্টার ছিল, এখানে আমরা অক্সিলারি ভার্ব আর এনে তারপর ভার্বের সাথে যোগ করছি। এখন সমস্যাটা হচ্ছে এক জায়গায়, সেটা হচ্ছে আমরা কি সবসময় মানে ডান তীরে যে ওয়ার্ডগুলো আছে এগুলো দেখলে কি সবসময় করে দিব, মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি করে ফার্স্ট কন্টিনিউয়াস করে দিব? না, অবশ্যই না। আমাদের এখানে কিছু ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে গিয়ে আমাদের এই যে মানে আমাদের ফার্স্ট কন্টিনিউয়াসে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে কিছু ওয়ার্ড, কিছু ভার্ব আছে যেগুলো নন কন্টিনিউয়াস, অর্থাৎ ওই সব ভার্বের সাথে কখনো আইনযুক্ত হয় না। তো ওই ভার্বগুলো আমরা একটু মুখস্থ করতে হবে। যেসব ওয়ার্ডের ক্ষেত্রে ওয়ার্ড থাকা সত্ত্বেও, অর্থাৎ এই যে আমাদের টাইম অ্যাডভার্বেজগুলো, অর্থাৎ এই দান, তীর, এসএসসি দিতে গেল, এই ওয়ার্ডগুলো থাকা সত্ত্বেও আমাদেরকে ভার্বের সাথে আইন যোগ করা যাবে না। তারপর হচ্ছে অ্যামিজার দিয়ে ভার্বের সাথে আইন যোগ করা যাবে না, কারণ ওগুলো হচ্ছে আমাদের স্টেটিভ ভার্ব বা হচ্ছে নন কন্টিনিউয়াস ভার্ব, ওদের কন্টিনিউয়াস হয় না আর কি, এই জন্য এদেরকে স্টেটিভ ভার্ব বলে। তো আমরা যদি বলি, আমাদের হচ্ছে এদিক দিয়ে ভার্বকে আমরা ডাইনামিক এবং হচ্ছে গিয়ে স্টেটিভ দুইটা ভাগে ভাগ করতে পারি। ডাইনামিক আর হচ্ছে স্টেটিভ। এই স্টেটিভ ভার্বের অপর নাম হচ্ছে নন কন্টিনিউয়াস, মানে হচ্ছে এদের কন্টিনিউয়াস ফর্ম হয় না, নন কন্টিনিউয়াস। ঠিক আছে, তো আমরা এখন যদি এই ডাইনামিক আর নন কন্টিনিউয়াস এর পার্থক্যটা কি মূলত, অর্থাৎ নন কন্টিনিউয়াস হচ্ছে ঝাড়া,
যাদের আইএনজি যোগ হতে পারে, তবে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় না এবং এটা প্রেজেন্ট ইনডিফিনিট হতে পারে। হ্যাঁ, তারপর হচ্ছে আর এই ডাইনামিকের অপর নাম হচ্ছে অ্যাকশন ভার্ব। হ্যাঁ, এই অ্যাকশন ভার্ব কোনগুলো? অ্যাকশন ভার্বগুলো হচ্ছে যে ভার্বগুলার ফিজিক্যাল মুভমেন্ট থাকে। হ্যাঁ, যেমন রান, হ্যাঁ, তারপর হচ্ছে রাইট। তা আমি যদি এখন লিখি, আমার কি একটা হাতে কাজ করতেছে না? তারপর টিস, আমি যদি পড়াই, আমার কি মুখ কাজ করতেছে? আমি যদি ইট খাই, আমার আমি যদি টিস পড়াই, তাহলে আমার কি, হ্যাঁ, মুখ কাজ করতেছে। ইট খাইলেও আমার মুখ কাজ করতেছে। অর্থাৎ আমাদের অ্যাকশন বা ডাইনিং ভার্বগুলো হচ্ছে আমরা দেখতে পাবো যে কোনো একটা কাজ সম্পূর্ণ হচ্ছে এবং ওইখানে ফিজিক্যাল ইনভলভমেন্ট আছে। এখন আমরা যদি আচ্ছা, তাহলে আমাদের স্ট্যাটিক ভার্বগুলো হচ্ছে কোনো কাজ চলাফেরা নয়, বরং অবস্থা, অনুভূতি, চিন্তা বা ধারণা বোঝায়। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় না, তবে প্রেজেন্ট ইনডিফিনিট বা আইএনজি হতে পারে। যেমন এখানে নো, বিলিভ, আন্ডারস্ট্যান্ড, থিঙ্ক, রিমেম্বার, তারপর হচ্ছে লাইক, লাভ, হেট, ওয়ান্ট, নিড, তারপর হ্যাভ, ওন, বিলিং, কন্টেন্ট, বি, তারপর সেন্স, 5 সেন্স, হ্যাঁ, সি, হেয়ার, স্মেল, টেস্ট, সাউন্ড, তারপর হচ্ছে সিম, অ্যাপেল, লোক, এক্সিস্ট, কনসিস্ট, কন্টেন্ট। হ্যাঁ, এগুলো হচ্ছে গিয়ে আমাদের নন কন্টিনিউয়াস বা স্ট্যাটিক ভার্ব। এখন আমরা এগুলো মনে রাখবো কীভাবে? আমরা মনে রাখবো যেভাবে, সেটা হচ্ছে আমাদের এখানে এই যে আমরা এখানে টিক্সের মাধ্যমে বাড়াবো। এই যে স্কেলপি, হ্যাঁ, স্কেলপি, এখানে স্কেলটা হচ্ছে সেন্স, এস ফর সেন্স, ইন্দ্রিয়, অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয় যাদের বলে, সি, হেয়ার, স্মেল, টেস্ট, ফিল। হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের সেন্সের পর হচ্ছে সি ফর কগনিশন, যেটা হচ্ছে চিন্তা, নো, বিলিভ, আন্ডারস্ট্যান্ড, রিমেম্বার। এগুলো আমরা সাধারণত চিন্তা করতে ব্যবহার করি, বোঝা, বিশ্বাস করা, জানা, তারপর হচ্ছে স্মরণ করা। তারপর হচ্ছে পরে অ্যাপিয়ারেন্স, মানে সিম, অ্যাপিয়ার, লোক মানে দৃশ্য আর কি, দেখা দেখি, দেখতে একরকম মনে হওয়া। তারপর হচ্ছে এল ফর লাইকস, পছন্দ অপছন্দের মধ্যে যেগুলো আছে, লাইক, লাভ, হেট, ওয়ান্ট, নিড। আশা করি এই টেকনিক কৌশল অবলম্বন করলে এগুলো মুখস্থ হয়ে যাবে। আর এই পর ইমোশন, ফেয়ার, হোপ, রিগ্রেট, ফিল, হ্যাঁ, অনুভূতি বোঝাবে। পি পর হচ্ছে পসেশন, এখানে মালিকানা বোঝাবে, হ্যাভ, ওন, বিলং, বি, প্রসেস। তারপর হচ্ছে ইনক্লিনেশন, যেটা হচ্ছে ইচ্ছা, উইশ, ডিজায়ার, হোপ। হ্যাঁ, তারপর হচ্ছে এক্সিস্টেন্ট, বি, এক্সিট, কন্টেন্ট, এগুলা অস্তিত্ব বোঝাবে। তার মানে আমরা বুঝতে পারছি এই স্কেল পি দ্বারা আমরা এখানে যে আমাদের স্ট্যাটিক ভার্বগুলো আছে বা নন কন্টিনিউয়াস আছে, যাদের কি কন্টিনিউয়াস ফর্ম হয় না, তাদেরকে আমরা শিখে ফেললাম।